এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিজ বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় প্রায় 9টা। দেখালে আমি ফ্যানের সামনে বসে আছি কারণ অতিরিক্ত গরম। সত্যি কথা বলতে এটা আমি আর বলতে চাই না, আমি জানি চারিদিকে সিচুয়েশান সেম। তো যাই হোক, সকালবেলা মেয়েকে একটা ডিম সেদ্ধ করে দিয়েছি, হাফ বয়েলড। আর এইটাতে না গতকালকে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছিলাম বাড়িতেই। এইটা তো গত বছর কিনেছিলাম এই আইসক্রিম মোলটা বিশাল থেকে। এত সুন্দর হয়েছিল আইসক্রিমটা, এত সুন্দর হবে জানলে আগে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতাম। তো যাই হোক, এবার হলো না। এর পরের বার যখন বানাবো তখন অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। মানে আমি কি করে একদম সিম্পলভাবে ম্যাঙ্গো আইসক্রিমটা আর কি বানিয়েছিলাম। এই যে ওকে দিয়ে দিলাম ওর ডিম সেদ্ধ, এবার ও খাবে আর ওর সঙ্গে আমি একটু বসে গল্প করব। হাজব্যান্ড ফোন করেছিল, বললো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ও খেয়ে নিক, খাওয়ার পরে ওকে একটু পড়তে বসাবো। আজকে আর ঘরে বসাইনি, আর হচ্ছে কি ডাইনিংয়ে বসিয়েছি। চারিদিকে গেট টেটগুলো খুলে রেখেছি, মানে যতটা গরম কম লাগে আর কি। তো এখানে ওকে পড়তে বসিয়ে একে একে এখন সব পড়া করাবো। আর ওর ছুটিও প্রায় শেষের দিকে, আর মোটামুটি সপ্তাহখানেক ছুটি আছে, তারপরে ব্যাস ছুটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে আবার তো সেই দিয়ে আসা নিয়ে আসা একটা ব্যাপার আছে। আমি তাই বলছি এই রোদ গরমের মধ্যে সকালবেলা দিয়ে বিকেলবেলা বলছি আবার 10টার সময় নিয়ে আসা, কি করে যে নিয়ে আসবো। তো এইসব বলতে বলতে হাজব্যান্ড বললো ঠিক আছে তুমি দিয়ে আসবে, আমি নিয়ে আসবো। এরকম করে অবশ্য লাস্ট কিছুদিন থেকে এরকমই হচ্ছে, আমি দিয়ে আসছি, হাজব্যান্ড গিয়ে নিয়ে আসছে। আর ওকে পড়াতে পড়াতেই না আমি এখানে একটা হেয়ার প্যাক বানিয়েছি। হেয়ার প্যাকটা ভীষণ, মানে ইনস্টাগ্রামে বলো ফেসবুকে বলো ভীষণ ভাইরাল, মানে দেখছি। তো ভাবলাম একবার নিজে ট্রাই করে দেখি। আর যে সমস্ত উপাদানগুলো দিয়ে আর কি হেয়ার প্যাকটা রেডি করেছি আর কি, প্রত্যেকটাই খুব ভালো চুলের জন্য। তো সেই জন্য ভাবলাম নিজে একবার আগে ইউজ করে দেখি। শোনো, যদি ভালো রেজাল্ট পাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তার আগে আমি একবার 2-3বার আগে ইউজ করে দেখে নিই। তো এই যে পুরো মাথায় অ্যাপ্লাই করেছি। আর আমি না মাথায় অ্যাপ্লাই করার পরে আমার মেয়ে কেমন যেন একটা করছিল, ওর ফেসটা বলছে ছি কেমন লাগছে দেখতে, প্যাচ প্যাচ করছে, হ্যাঁ এরকম করে বলছিল। তো যাই হোক, আমি বললাম বাবু কেমন লাগছে? বলছি কি আমি না পুরো সাইলেন্ট হয়ে গেছি, নিজে নিজে বলছি আমার একদম ভাল লাগছে না তোমাকে দেখতে, ওরকম করছিল। তারপরে আমার পেছনটাই বারবার আসছে, এসে নিয়ে চুলে একটু করে হাত দিচ্ছে, বলছে প্যাচ প্যাচ করছে, ভালো লাগছে না, এরকম করছিল। তো এই যে দেখো, এই যে এখানে এসেছে আর কেমন যেন মুখ চোখগুলো করছে। তবে না মানে হেয়ার প্যাকটা দেওয়ার পরে স্ক্যাল্পটা বেশ ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল, বেশ ভালো লাগছিল। তো যাই হোক, এটা এখন তো দিয়ে মোটামুটি 40 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত চুলে রাখবো। আর এখানে বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট। আর আজকে ব্রেকফাস্টে সত্যি বলতে অনেক দিন পর ডিম টোস্ট বানাচ্ছি। তো আমাদের বাড়ির পাশে যে বাড়িটা আছে ওদের বেকারি আছে। বেকারি বলতে কি ওদের এই বেকারির সমস্ত জিনিসেরই ব্যবসা। তো দেখলাম হচ্ছে পাউরুটির গাড়ি ঢুকলো, ফ্রেশ একদম পাউরুটি এলো। তো সেখান থেকে পাউরুটি নিয়ে এসে ডিম টোস্ট প্রথমে মেয়েরটা বানিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ছাড়া দিয়ে, আর ওকে দিয়েছি টক দই। বাড়িতে টক দই থাকলে আমরা কেউই সসটা সেরকম খাই না, টক দই দিয়ে প্রথমে ওরটা বানিয়ে দিয়েছি, তারপরে একে একে আমার আর হাজব্যান্ডেরটাও বানিয়ে নিয়েছি। এই যে এখানে আমাদেরও ব্রেকফাস্ট রেডি। আর আজকে আমরাও না সস নিইনি, টক দই দিয়েই খেয়েছি, বেশ ভালো লাগছিলো খেতে। ফ্রেশ ব্রেডের তো আরও বেশি ভালো লাগে খেতে। তো তারপরে মোটামুটি ব্রেকফাস্ট করে বাসনপত্র সব মেজে ঘষে নিয়ে এখানে মাথাটা ভালো করে শ্যাম্পু করে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি চুলে হাত দিচ্ছি, চুলটা এতটা সফট মনে হচ্ছে যেমন স্পা করলে যেরকম সফট হয়ে যায় এরকম সফট হয়ে গেছে। তো যাই হোক, দেখা যাক হেয়ার ফল মানে ঠিকঠাক থাকছে কি না, মানে বাড়ছে না কমছে না কীরকম কী হচ্ছে, তারপরে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রান্নাবান্না বলতে আজকে আমি রান্নাবান্না কিছুই করিনি, শুধু গরম গরম একটু ভাত করেছি। আর মা এখানে দিয়েছে একটা মাছের তরকারি আর কি, যেটা ওই কাঁচা আম দিয়ে করেছে, টক টক করে, গরমে খেতে বেশ ভালো লাগবে। আর এখানে মেয়ের জন্য একটু পনিরের তরকারি দিয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো চলো লাঞ্চটা করে একটু রেস্ট নেব, খুব বেশি টাইম নেই আজকে রেস্ট নেওয়ার, ওই মোটামুটি আধ ঘন্টার মতো রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে এই যে আবার রেডি হয়ে গেছি। আর বাইরেটা তো দেখতে পাচ্ছ কীরকম রোদ। তো চলো এবার বেরাই, আজকে যেহেতু মঙ্গলবার, তো এখন তো মেয়েকে নিয়ে যেতে, আজকে বৃহস্পতিবার, আজকে মেয়েকে নিয়ে তোমার হচ্ছে যেতে হবে সে সুইমিং পুলে। তো ওর যেহেতু সপ্তাহে 3 দিন থাকে,
তো চলো মেয়েকেও রেডি করে নিয়েছি, আর ড্রেসের নিচে না বাড়ি থেকে ওকে সুইমিং কস্টিউমটা পরিয়ে নিয়ে যায়, তাহলে ওখানে গিয়ে কী হয় সুবিধে হয়, ওই না হলে আবার ড্রেস চেঞ্জ করে কস্টিউম পরাতে পরাতে সময় চলে যায়, এমনি তো 45 মিনিট মতো হয়। চলেও এসেছি, আর এখানে দেখো যেহেতু এখানকার ওই পাশে গ্রাউন্ডটা তোমার মানে ওকেশন পারপাসে তোমার ভাড়া দেওয়া হয়, তো হয়তো কোনো ওকেশন ছিল ওই জন্য হয়তো চেয়ার টেবিল চারিদিকে রাখা ছিল। তো চলো ওর জামাটা ছেড়ে নিয়েছে, ক্যাপ পরে নিয়েছে, এবার ওর পেছন পেছন যাই, আগে বডিটা ভিজিয়ে নেবে পুরো সারা শরীরটা, ভিজে নিয়ে তারপরেও জলে নামবে। আর অনেক দিন ধরে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ও কীভাবে সুইমিং করছে। 1 মাসে ও না অনেকটা ইমপ্রুভ করেছে। ওর তো ওই 1 মাস মতো হলো, মেতে দিয়েছিলাম জুনে, ধরো 1 মাস মতো হলো। প্রথম তো কান্নাকাটি করতো, তো দেখো কি সুন্দর এখন মানে নিজে নিজেই শিখে গেছে। আর সত্যি কথা বলতে নিজে থেকে না আপ্রাণ চেষ্টা করছে ভালো করার, অন্যের দেখে দেখে করছে। আর দেখছি বেশ ভালো ইয়ে করছে, যে ট্রেনারে যারা আছে আর কি, ওনারাও বলছিল যে তোমার মেয়ে প্রথমে যেরকম ডুব দিতে ভয় পাচ্ছিল, ভেবেছিলাম হয়তো এই সেশনটা বোধহয় এই করেই কাটিয়ে দেবে, তো দেখলাম যে না 1 মাসে অনেকটা করেছে, ও পারবে, ওর ধৈর্য আছে। যাক, মা বাবা হিসেবে এইসব তো শুনে আমাদেরও ভালো লাগে। আর ও যেহেতু নিজে করতে পারছে, ও না নিজেও খুব খুশি হয়, একটু করে উঠে দাঁড়ায়, আমাদের দিকে তাকায় আর হাসে একটু করে, কেমন হচ্ছে বারবার জিজ্ঞাসা করে। আমরা তো সবসময় বলি হ্যাঁ খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। প্রথম দিকটায় খুব ভালো করে, লাস্টের দিকটাতে মনে হয় হাঁপিয়ে যায়, তখন না দেখি পাটা ঠিক করে চালাতে পারে না, মানে এনার্জিটা পায় না। আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। তো যাই হোক, ওর তো সুইমিং কমপ্লিট 45 মিনিট মতো হয়, তারপরে ওকে একদম স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি। আর এখানে একটু দাঁড়িয়েছিলাম, ও ওইদিকে তাকিয়ে আছে, তার কারণ তোমাদের দেখাচ্ছি। আসলে এই পাশটায় আছে হচ্ছে বিগ পুল, মানে বড় পুলটা আর কি, ওই পুলে বড়রা সুইমিং করে। এবার ও বলছে ওখানে যাবে, আর আমি বলছি বাবু এখানে না প্রচণ্ড গরম লাগছে, বুঝতেই পারছো চারিদিকে হাওয়া নেই, বাতাস নেই, একটা গাছের পাতা নড়ছে না। ওরা তো জলে ছিল, ওদের আরাম লাগছে, আর এই যে দাঁড়ানো গার্জেনদের যে দাঁড়ানো জায়গাটা, ওটা তো টাইলস দেওয়া, ওগুলো পুরো তেতে ছিল। তাই বলছি বাবু একদম ভালো লাগছে না, চল এখান থেকে বেরাই। তারপরে বেরিয়ে দিকটা আস্তে আস্তে দেখছি কি এই পাশটা বেশ সুন্দর হালকা হালকা মেঘ করেছে, আর হালকা একটা হাওয়া উঠেছে। তো হাজব্যান্ড বললো এখন বাড়ি না গিয়ে চলো একটু আমাদের ওই কাদেরপুরের ওই দিকটায় যাই, একটু হাওয়া খেয়ে আসি, এই বলছিল। আর আমি বলছিলাম যে হাওয়া খেতে যাবো, শুধু হাওয়া খেলে হবে? ওই দেখো মিষ্টির দোকানে গরম গরম সিঙ্গারা নামাচ্ছে, সুন্দর গন্ধ আসছে, সেই মোটু পাতলুর মোটু যেরকম করে না খুশবু। তো এই রাস্তাটাতে যখন যাই, দুদিকে মিষ্টির দোকান থেকে সিঙ্গারাগুলো নামায়, আর এত সুন্দর খুশবু আসে। তাই আমি বললাম যাও 4টে সিঙ্গারা নিয়ে আসো, সিঙ্গারা আমরা খেতে খেতে যাবো। তো সেটাই আর কি দেখাচ্ছিলাম। আর এই যে এখানে চলে এসেছে গরম গরম 4 পিস সিঙ্গারা, এখন এটা খাবো। প্রচণ্ড গরম, খেতে পারছিলাম না, ওই জন্য হাতে নিয়ে এরকম করে হাওয়া লাগাচ্ছিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তারপরে এই দিকটায় সোজা এখন যাচ্ছি একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য। আমি তো এই দিকটায় এসে এই দিকটার ওয়েদারটা এত সুন্দর হয়েছিল, আমি বলছি ইস বাবু তোর সুইমিংয়ের ব্যাগটা খুলে কিছুটা হাওয়া চল ধরে নিয়ে বাড়ি নিয়ে যাই এরকম। আর এটা তো জানো মানে বহু ব্লগে আমি বলেছি যে আমাদের তো আমের শহর মালদা। এবার তুমি মেইন টাউন থেকে একটু সরে গিয়ে তুমি যেদিকে যাবে আমবাগান দেখতে পাবে। আর এখানে তো এই আমের সময় করে বাগানে যোগান দেওয়ার জন্য আশপাশের লোককে রেখে দেয় বাগানের মালিকরা। এবার এরা কী করে, মানে গাছ থেকে তো আম পাড়তে পারে না, এবার হাওয়াতে যে আমগুলো যে পড়ে না, সারাদিনে টুপটাপ করে বেশ অনেক আম পড়ে। আর তখন সেই আমগুলো নিয়ে ওরা কিন্তু এই বাগানের সামনে থেকে না বিক্রি করে। তো ওখান থেকে আমরাও মোটামুটি 2.5-3 কেজির মতো আম কিনে নিয়েছি। বাড়িতেও প্রচুর আম আছে। আর সত্যি কথা বলতে আমরা 3 জনে না ভীষণ আম খেতে ভালোবাসি। আর এবছর না যেহেতু এই কালবৈশাখী ঝড়টরগুলো সেরকম খুব একটা হয়নি, প্রচুর আম হয়েছে জানো, এত আম হয়েছে দেখেছো এখনও গাছে কত আম। এরকম মানে কি বলবো, প্রত্যেকটা বাগানের আম গাছে মানে ভর্তি আম হয়ে আছে। আর এই যে দেখেছো এইখানে এরা বাগান থেকে হয়তো পেয়ে নিয়ে এরকম বিক্রি করছে, সবাই ডাকছে দাদা এসো নিয়ে যাও। এবার আমরা তো এক জায়গা থেকে নিয়েছি, 3 জন মানুষ আর কত আম খাবো। আর তারপরে এই বাগানে ঢুকেছি, এই বাগানটা না শুধু আশি নাম যে আমটা কি খুব টক হয় সেই আমেরই বাগান। তো এখানে ঢুকে যাচ্ছি কী ব্যাপার, এরা কী করছে। তারপরে এদেরকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এই যে আমগুলো পেরে এইভাবে রাখা হয়। এখান থেকে একজন আছে যে শুধু ছিলে দেয়, আর ওনারা কী করে ওই আমগুলোকে কেটে বড় বড় ড্রামে নুন মাখিয়ে রাখে। আর তারপরে যে সমস্ত বড় ফ্যাক্টরিগুলো আছে আচারের, তারা এসে ওই যে দেখছো ওই পাশে নীল ড্রামগুলো রাখা ছিল, ওতে করে নুন মাখিয়ে রাখা থাকে। তারপর এটা গাড়িতে লোড হয়, আর সেখান থেকে বিভিন্ন ফ্যাক্টরিতে চলে যায় আমগুলো, সেখানে গিয়ে আচার তৈরি হয়। দেখেছো এই দেখো, এমনি বলছি কত আম দেখো প্রত্যেকটা গাছে। যদিও আমার মানে ফোনের ক্যামেরায় খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, আশা করছি একটু হলেও দেখে বুঝতে পারছো। প্রচুর আম আছে, প্রচুর আম। তো তোমরা যদি কেউ কোনোদিন কোনো কারণে যদি মালদা যদি ঘুরতে আসো, তাহলে কিন্তু আমের সিজনে এসো, আর আম বাগান ঘুরে সেইখানকার আমগুলো কিনে খেও, দেখবে একটা আলাদাই, তোমরা তো আম কিনে খাবে দেখবে একটা আলাদাই একটা মানে
ফ্লেভার পাবে আর কী বলবো, মানে আমার তো নিজের ভীষণ আনন্দ লাগে যখন আমের সময়টা আসে। আম দেখতেও আমার ভালো লাগে জানো, আমার চোখে দেখেও মনে হয় কি শান্তি লাগে। তো চলো চারিদিকটা দেখাতে দেখাতে আজকে সারাদিনে মেয়ের সুইমিং দেখাতে দেখাতে তারপরে আম বাগান দেখানো কমপ্লিট। এখন যাওয়ার সময় আরও খানিকটা তোমাদেরকে আম বাগান দেখে, দু চোখ ভরে তোমরা আম গাছ দেখে নাও। জানি যারা আম পছন্দ করে না তারা হয়তো বিরক্ত হবে, কিন্তু সত্যি কথা বলতে আমার তো বেশ ভালো লাগে, আর আমার সেই জন্য আমি তোমাদের সঙ্গে প্রচুর প্রচুর ভিডিও করে শেয়ার করছি। তো তারপরে আর কি, এবার বাড়ি চলে এসেছি, বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে এখানে বসেছি। আর মানে মাথাটা না ঘেমে গেছিলো, সেই জন্য একটু চুলটাও ছেড়ে বসেছি যাতে একটু ঘামটা শুকিয়ে যায়। আর সেই আম, ওই যে আমগুলো আমরা নিয়ে এসেছিলাম, সেই আমগুলো হাজব্যান্ড এসে হাত মুখ ধুয়ে সঙ্গে সঙ্গে কেটে একটু ফ্রিজে রেখে দিয়েছিল। তো তারপরে সন্ধে টন্ধে দেওয়ার পরে যখন আমরা বসেছি, হাজব্যান্ড এই আমগুলো বের করেছে। এখন আমরা এই আমগুলো খাবো, খেয়ে টেস্ট করবো। সত্যি কথা বলতে এমনি যখন রথবাড়িবার থেকে আর তখন তো বুঝতে পারি না কোনটা কার্বাইড দিয়ে পাকানো আর কোনটা আর কি এমনি। আর এই আমগুলো কিনলে কি হয়, একটা শান্তি যে আমরা তো কোনো কেমিক্যাল দেওয়া খাচ্ছি না। ওই জন্য আমরা চেষ্টা করি বেশিরভাগ সময় এই সমস্ত বাগানের সামনে যারা বিক্রি করে তাদের কাছ থেকে আমটা কিনে কিনে নিয়ে আসার। আর হাজব্যান্ড দেখো, আমি তো ভেবেছিলাম মানে এক টুকরো দেবে, একসঙ্গে 3-4 টুকরো আমার মুখে দিয়ে দিয়েছে। আর এত সুন্দর টেস্ট আমগুলোর, একদম ফ্রেশ একটা দারুণটা ঘ্রাণ আর কি ছাড়ছিল। তো তারপরে আর সন্ধ্যেবেলা তো ওটা খেয়েছিলাম, খাওয়ার পরে মেয়েকে 1 ঘন্টা পড়িয়ে নিয়েছি, পড়িয়ে নিয়ে তারপরে এবার তো আরেকটু কিছু খেতে হবে। এখন বাজে ওই 8টা 10-15 মতো। এখানে দেখো কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি আর কি, সর্ষের তেলটা গরম হচ্ছে, এর মধ্যে ভাজবো হচ্ছে মাছের ডিমের বড়া। মাছের ডিম নিয়ে এসেছিলো হাজব্যান্ড, সেটাকে ওই পেঁয়াজ কুচি, তারপর লঙ্কা কুচি, টমেটো কুচি, 2-1টা রসুনের কোয়া কুচি করে দিয়ে বড়া ভাজছি। সত্যি কথা বলতে আমি না মাছের ডিমের অন্য কোনো রান্না বা কীভাবে করে আমার জানা নেই। তো তোমরা কে কীভাবে মাছের ডিমটা খাও, বা তোমাদের যদি কোনো আলাদা কোনো রেসিপি আর কি মাছের ডিমের বড়া ছাড়া জানা থাকে, তো সেইটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আমার মা করে কি, এই মাছের ডিমের বড়া হয়েছে তরকারি রান্না করে, সেটা খুব ভালো লাগে খেতে, কিন্তু আমার হাতে না সেটা খুব একটা ভালো হয় না। তো তোমরা এই মাছের ডিমকে আরও কে কীভাবে রান্না করে খাও সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মাছের ডিমের মানে ডিমগুলো আর কি প্রায় ভাজা হয়ে এসছে, উল্টে পাল্টে মানে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর সাদা তেলটা যেহেতু আমরা খাই সর্ষের তেলেই ভাজি, একটু কম কম তেল দিয়ে ওই জন্য ভেজে নিতে হয় আর কি। সর্ষের তেলটা তো মানে ভারী, আর মানে সাদা তেলে যেরকম কী হয় ছাকা তেলে আমরা সব কিছু ভাজতে পারি, সর্ষের তেলে সেটা করা যায় না। তো সেই জন্য অল্প তেল দিয়েই আর কি উল্টে পাল্টে এদিক ওদিক করে করে এটা ভেজে নিই। তো চলো এখন আমরা এটাকে সস দিয়ে খাই। আর এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল যে বাটনটা থাকে সেটাও কিন্তু প্রেস করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।